এটা ছিল পরের দিন সকাল, যেদিন আমরা চলে আসবো সেই দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রিবেলার ভিডিও করার পরিস্থিতি হয়নি, কারণ ছোটো মাসি যাকে দেখালাম তিনি হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সেই জন্য রাত্রিবেলার ভিডিও করা হয়নি। এই যে ছোটো মা এখানে এসব পেয়ারা চুরি মুড়ি বলছে, চুরি না পেরে নিয়ে যাচ্ছে বাড়িতে খাবে বলে। আর মামা বাড়ির ছাদ থেকে এই যে ন্যাশনাল হাইওয়ে, এটা চলে যাচ্ছে সোজা মালদা। শীতের আমেজে সকাল সকাল সকলেরই এক রাউন্ড করে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তারপরেও বেলা বাড়তে বাড়তে আরেক রাউন্ড ছিল কফি। তো কফিটা বানিয়েছিল বুচুনি। বুচুনি চা কফি দারুণ বানায়, তো কফিটা দুর্দান্ত বানিয়েছিল। সেটাই আমি এখন সবার জন্য ঢেলে নিচ্ছি। ও রেডি করেছে কিন্তু ও ঢালতে পারবে না, তার জন্য আমি এখানে বসে বসে ঢেলে নিচ্ছিলাম। পাপাই কিন্তু যেতে পারবে না, 5টায় এখান থেকে বেরোতে পারবে না। কেন, কি হয়েছে? একদম এরম এরম করে বলবো। কারণ হচ্ছে ও গোবিন্দবাড়ির দোকানে যাবে না, কিনবে। তুই এসব করবি না, তো আমার নাম। আরে অনেক টাইম আছে, তোমরা যেটা ইঁদুরের লেজ। রাজু এ মা, আমার এটা দিবি না তুই প্লিজ। आ गया यार। দেখ বাবা, আমি এরকম করলাম, এটা দেবে ভিডিও ভালো লাগে। আম্মা বললেছে বুড়িকে কফি দাও। এমা ও বুঝবলিস কফি এনজয় হচ্ছে এবার, কফি পার্টি। এটা সেকেন্ড রাউন্ডের কফি। ঠাকুমার তো ওইখানে ছাদে উঠতে পারে। এই হচ্ছে সকালের জল খাবার, পেটাই পরোটা তরকারি আর মিষ্টি মামার বাড়িতে। মা তরকারি খেতে পারবে না, ঝাল। মা বেগুন ভাজি দিয়ে খাচ্ছে। দিদাকে যাওয়া হয়নি। তুই যাই কাজ করবি, বাড়ির সাপোর্ট না পেলে কোনো কিছু হয় না। এটা না, তার কোন এটা তো রসগোল্লা না না, ওই এটা কালাকাঁদ তো। আচ্ছা ঠিক আছে, কালাকাঁদ দিতে যাচ্ছে আমাদের পিঙ্কি রিঙ্কি দিদি, আমাদের সব অ্যারেঞ্জমেন্টের ছোট কাকা ছোটুয়া কি বলবে যখন না আমি সেই লাগছে কিন্তু। দাঁড়াও, সানগ্লাসটা নিলে ভালো হতো। ছবি তোলো, বাইকটা ভিডিও করো, বাইকটা এই যে ভিডিও করতে যা, ব্লগ করে ভিডিও করতে করতে চলো। হ্যাঁ, ব্লগ করতে যা। এমা মা কালি তেল নেই গো, এই যাবে তো এই অবধি। আমার তেল নেই তো। হ্যাঁ পাপাই বলে, মা বলে এলো দাদা সাবধান। হ্যাঁ, আমরা এখন মামার বাইক নিয়ে চড়তে বেরিয়েছি। এই পুকুরটা এটা মামাদের ছিল, শুকিয়ে গেছে পুকুর এখন।
এখন আমরা এসেছি ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসি কালকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ছোটো মাসিকে এখন দেখতে এসেছি। ছোটো মাসির সাথে দেখা করে চলে আসি সোজা আবার মামাবাড়ির দিকে। তো ছোটো মাসির বাড়ি আর মামাবাড়ি খুব কাছাকাছি, আর ছোটো মাসি যেহেতু অসুস্থ ছিল তাই ভেতরে গিয়ে আর খুব একটা ভিডিও করিইনি, খুব একটা না ভিডিও করিইনি। আর তারপর এই মন্দিরটা আসি। এই মন্দিরটা মামাবাড়ি আসলে প্রায় আসা হয়। আর সবথেকে বড় কথা, এই মন্দিরে এসেছিলাম বিয়ের পর প্রথম যখন মামাবাড়িতে ঘুরতে আসি তখন এই মন্দিরে এসেছিলাম। তো সেটাই আমি পাপাইকে বলা বলি করছিলাম। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আসবো তো অবশ্যই। সাবধানে থেকো। হ্যাঁ, দিও। বুঝলি, চল টাটা, যাস। দিদা ওখানে দাঁড়িয়েই আছে। হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ, এবারে তো অনেকদিন পর এলাম, অনেকদিন। সেই রিমার আইবুড়ো ভাতের সময় এসেছিলাম। আমাদের বেতুয়া যাত্রা খুব ভালো লাগলো, খুব ভালো হলো। খুব শর্ট ট্রিপ। হ্যাঁ, শর্ট ট্রিপ। খুব শর্ট ট্রিপ আমাদের। আমরা খুব আনন্দ পেলাম। আমাদের ট্রিপটা আমাদের শর্ট, হ্যাঁ, কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমরা সেই পুরনো মাসিমাকে আবার পেলাম। আমার দেখে তো খুবই এনজয় লাগছে। হ্যাঁ, আমি তো আগে 21 বছর আগে খুবই এসছি। হ্যাঁ, ঘরের ছেলে হিসেবে একদম আসতাম। আর আমার একটা ঐশ্বর্য ছিল ঘি ভাত। এই ঘি ভাত আমি এখানে এসে খেয়ে যেতাম। আজকেও আমি আমার মানে মন ভরে গেল। তোর বন্ধুরা আমরা কাকা ভাইপো, আমার ভাইপোই রথটা তুললো যে চল আমার মামার বাড়ি যাই, ঘুরে আসি। বললাম চল, আমিও 21 বছর আগে গেছি, খুব ভালো লাগবে আমার। রাজু, আবার আসিস। হ্যাঁ, গলায় গামছা আর আমি গলায় ওড়না নিয়ে বলছি আমাদের বাড়ি যেও। আবার যাবো। ফুল ফ্যামিলি চলে আসবি। তোকে বলবে পাপায় মামা কেমন ভাবে থাকছে, সেটা উঠবে, ইউটিউবে দেখাবে। এ মা, তুমি কিছু বলছো তো না? মামা আমি তোমাকে ফেমাস করবো। ডাক দিয়েছে। আজ দুদিন তো থাকতে পারছি। মাসিমা তো অপর থেকে যাবো কিন্তু। মাসিমা আসেন, মাসিমা। আমরা ট্রেনে যাবো বললাম তো। এসো আবার সবাই। রিকু টাটা। বেশি এগোতে হবে না, ঠিক আছে? আসি। ভালো থাকবেন কিন্তু। জয় মা কামাখ্যা মা। আসি। গিয়ে পৌঁছে ফোন করবি। হ্যাঁ। আবারও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্যে। তো আসতে না আসতেই আবার বাড়িও ফেরার সময়ও হয়ে গেল আমাদের। বললামই যে তোমাদেরকে খুব অল্প সময়ের জন্যে আমরা মামাবাড়ি গিয়েছিলাম এবারে। তো যাই হোক, ট্রিপটা কিন্তু আমাদের অসাধারণ ছিল। হাসি মজা ইয়ার্কি ঠাট্টাতে সারাটা দিন কেটে গেছিলো। কোথাও গেলে যাওয়ার সময় ঠিক যতটা এনার্জি থাকে, আসার সময় কিন্তু ততটা এনার্জি আর থাকে না। আমরা যেমন যাওয়ার সময় নাচতে হাসতে গাইতে সব কিছু করতে করতে গাড়ির মধ্যে গিয়েছিলাম, সেটা তোমরা দেখলে। আর ফেরার পথে সবাই নিঝুম নিস্তব্ধতা হয়ে ঘুমোতে ঘুমোতে চলে এলাম বাড়ি। প্রথমে ভেবেছিলাম মামাবাড়ির পুরো ভিডিওটাই আমি একেবারে দিয়ে দেবো, কিন্তু এডিট করার পর দেখা গেছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি দুটো পার্টে ভাগ করেছি, যাতে তোমরাও দেখতে সুবিধা হয় আর আমারও এডিট করতে সুবিধা হয়। পার্ট বাই পার্ট দিলে কি দেখতেও ভালো লাগে জিনিসটা, আর আমার এডিট করতেও আরও সুবিধা হয়। নামলাম, সামনে হাট বসেছে, তো সেই হাটে আমরা একটু ভক্তিপাড়া হাটে একটু দেখি। আমাদের একটু
কিছু কিছু আমরা পাই। কি গুপ্তিপাড়ার হাট এটা? গুপ্তিপাড়া হাট, এই যে গুপ্তিপাড়া, ও আপনি অত জানেন না, আপনাকে বলে দিচ্ছি এটা গুপ্তিপাড়া হাট। বেশ সুন্দর পরিবেশ। এই যে আমি বিশাল বড় একটা ব্যাগ ছোট মতো প্রিপারেশন নিয়েই এসেছিল, ব্যাগ নিয়ে একদম। তবে সূর্যি মামা অস্ত যাচ্ছে, দেওয়ার পরে এই সাবধানে হ্যাঁ। হাই রোডের ওপরে সাবধানে। তবে বড়গুলো নেই, আর মটরশুঁটি মটরশুঁটি 50 টাকা কিলো। বাবা দাম নেই। এটা আবার এই যে 2.5 কিলো নিলে 100 টাকা। যত বেশি নেবেন তত সেভ। যদি পুরোটা নেন 30 টাকা কিলো। আমি সে কথা বলিনি, এখানে বেশিতে লাভ বেশি। দাদা আমাকে বলছে আর কি। বেশি ছেড়ে দাও আর যেও না। দাম বেশি বলছে কি? হ্যাঁ বেশি বলছে, একটু কম করুন, সবাই নেবে। এই নিতে হবে না বাবা, না বলেছে বলো। খাও চাটা। তোকে দিচ্ছি দুটো। ও আমার। আমরা যাওয়ার পথেও ঠিক এই দোকানটাতেই চা খেয়েছিলাম, আর আসার পথেও আবারও নেমেছি এই দোকানে চা খাওয়ার জন্যে। হাইওয়ের ধারে এই রকম চায়ের দোকান থেকে, আর তার সাথে মাটির ভাঁড়, উফ যেন স্বর্গ। মাটির ভাঁড়ে কিন্তু চা খেতে দারুণ দারুণ লাগে। আর তার পাশে ছিল এই চায়ের দোকানের পেছনেই হচ্ছে মাঠের পর মাঠ চাষের জমি, দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। তো তোমাদেরকে এবার জমিটা একটু ঘুরিয়ে আনি, চলো। এখন কোন খেতে চলে যাচ্ছি, কি যাতা অবস্থা আমাদের। হ্যাঁ সব ঠিক আছে। আমরা এখন বাড়ির দিকে রওনা, আর মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে ঢুকে যাব। আমাদের ছোট ট্যুর খুব ভালো সম্পন্ন হয়েছে। আমি গাড়ি চালাচ্ছি, বেশি কথা বলতে পারবো না। ইছাপুর টু বেথুয়া। এই কোথাকে বলবো না, রুটি মুরগিকে বলে দেবো। ওটাকে বলে দিয়েছি, লোক দেবে। বাড়ি ফিরলাম, এখনো অবধি ফ্রেশ হইনি।
একদিনেরই ছোট্ট একটা ট্রিপ ছিল মামাবাড়ি যাওয়া, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। খুব অল্প সময়ের জন্যেই গেছিলাম, একদিনের জন্যে। তো এনজয় তো প্রচণ্ড করেছি, ফাটিয়ে মজা করেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল। মাঝখানে ছোটো মাসির কালকে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, ছোটো মাসি মানে পাপাইয়ের মাসির কথাই বলছি। তো বাদ বাকি সব মিলিয়ে অল ওভার ট্রিপটা আমাদের দারুণ দারুণ কেটেছে। সবাই ভীষণ মজা করেছে, ভীষণ ভালো কাটিয়েছি। আরও বিশেষ করে কারণ এই অনেক দিন পর পাপাইয়ের মামাবাড়িতে গেলাম, যার কারণে আরও ভীষণ ভীষণ মজা করেছি। তো জাস্ট এই ফিরলাম, এখনও অবধি ফ্রেশও হয়নি, তো এবার ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগছে তোমাদের, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি করে আমি আরও মোটিভেশন পাবো ভিডিও করার। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তবেই মোটিভেশন পাবো। তো সব কিছু মিলিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও তো অবশ্যই দেখো, দেখে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। ততদিন এই ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো, আর দেখা হচ্ছে আবারও নেক্সট একটা কোনো ভিডিওতে। আজকের মতো আপাতত টাটা, সবাই ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পাশে থেকো আর সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যাঁ, ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই লাইক করো একটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।